করে কি করছো? কি করছে বুঝতে পারছিস না? ওই চকচকে জিনিসটা চুরি করতে এসে। আরে না রে, তোরা কি বলছিস এসব? কিছুই না, আমি পুকুরে নেমেছিলাম হাত মুখ ধুতে। কেন? তোমার বাড়িতে কি জলের অভাব পড়েছে যে তুমি পুকুরে এসেছো, মানে এত রাতে হাত পা ধোয়ার জন্য? আর তাছাড়া তোমার এত রাতে হাত পা ধোয়ার প্রয়োজনটা কি? কোথা থেকে চুরি করে এসেছো নাকি? তুই বিশ্বাস করিস ওর কথা? তাহা মিথ্যা কথা বলছি। উঠে এসো বলছি। তোরা কিন্তু ঠিক কাজ করছিস না। আমি তোদের বড়, আমি কোনো কাজ করতেই পারি, সেই নিয়ে তোরা আমাকে কথা শোনাতে পারিস না। কথা শোনাতে পারি না মানে? এত রাতে চুরি করতে এসেছ আবার বড় বড় কথা কইছ? এই লালটু, দাঁড়িয়ে আছিস কি? মার বেটাকে। আরে কি করছিস কি তোরা? আমি চুরি করতে আসিনি, বিশ্বাস করছিস? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আমরা ভালোভাবেই জানি তুমি এখানে কি করতে এসেছো। আর যেন কখনো না দেখি পুকুরের আশেপাশে তোমাকে, তাহলে তোমার নাম ভুলিয়ে দেবো আমরা। পুকুর তোদের একার নাকি? এই পুকুর হলো 3 গ্রামের। এই পুকুরে তোদের যেমন অধিকার আছে, আমাদেরও তেমন সমান অধিকার আছে। অধিকারের কথা বলছো? অধিকার আছে, তবে চুরি করবার অধিকার নেই। চুরি করতে এসে ধরা পড়েছে আবার বড় বড় কথা। চল নে, দাও। ছি 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 ছি, জগদীশকে দিয়ে আমি এটা অন্তত আশা করিনি। যদি ওটা তোলার হতো তাহলে তো আমরা 3 গ্রামের লোকজন সবাই মিলে তোলবার ব্যবস্থা করতাম, কিন্তু তাই বলে রাত বিরেতে চুরি? আরে বাবু, আপনি ওদের কথা বিশ্বাস করছেন? ওরা তো একটা মিথ্যুক। একদম নয় বাবু, আমাদের কোনো দায় পড়েনি যে শুধু শুধু গিয়ে জগদীশ দাদাকে মেরে আসবো। আমি আর লালটু মিলে গতকাল হাতে নাতে ধরেছি। থামো তোমরা, এখানে বিচার বসানো হয়েছে, এখানে তর্ক করবার জন্য কাউকে ডাকা হয়নি। এসব কথা বাদ দাও। বুঝতে পেরেছি ওই পুকুরের মধ্যে চকচকে জিনিসটা যদি থাকে তাহলে একটা বিশাল গ্যাঞ্জাম হবে। তাই আমি বলি কি, ওটা তোলার ব্যবস্থা করা হোক। অভিশপ্ত কিনা সেটা পরে দেখা যাবে। গ্রামের মধ্যে ঝগড়াঝাটি শুরু হবে। আমারও একই কথা। তাহলে চলো সবাই মিলে ওটা তোলবার ব্যবস্থা করি। একটা দিনক্ষণ ঠিক করে, কি? বেশ, তো আগামীকাল কি তাহলে ওটা তোলবার ব্যবস্থা করা হোক। আমি লোকজন ঠিক করেই রাখছি, কারা কারা থাকবে কারা কারা থাকবে না সব কিছু ঠিক করা হবে। কারা কারা থাকবে না আবার? 3 গ্রামের সবাইকে উপস্থিত থাকতে হবে। আমরা সচক্ষে দেখতে চাই ওটার মধ্যে কি আছে এমন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোদের যাদের প্রয়োজন তারা থাক, যাদের দরকার নেই তারা থাকবার, মানে তাদের থাকবার কোনো প্রয়োজন নেই। এবার সবাই যাও। শোনো, আমার মনে হচ্ছে ওই পুকুরের ভেতরে আসলেই কোনো গুপ্তধন আছে। আমি তো একদম কাছ থেকে দেখেছি, আমি মানে একটা কালো চকচকে সোনালী রঙের বাক্স। কি বলছো তুমি? তাহলে তো মনে হচ্ছে পুরোনো দিনের কোনো সোনাদানাযুক্ত গুপ্তধন হবে। আমি বলি কি, ওই গুপ্তধনের বাক্স যদি আমরা একা হাতিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের দারুণ লাভ হবে। কিন্তু এটা তুমি কিভাবে করবে? পুকুর তো আর আমাদের একার নয়, 3 গ্রামের একটা পুকুর। আমরা কিছু অবশ্য পেতে পারি। বুড়িমাকে যদি বলি আমরা যে ওই সমস্ত গুপ্তধন আমাদের হলে ভালোই হবে, তাহলে বুড়িমা আমাদের কথায় কিছু একটা করতে পারে। এটা একটা ভালো কথা বলেছো। বুড়িমা নিশ্চয়ই আমাদের গ্রামের হয়েই কথা বলবে। আমাদের গ্রামের লোক হয়ে তার অন্য গ্রামের হয়ে কথা বলবে না, তাই না? তাছাড়া ওই গুপ্তধন যদি আমাদের গ্রামে আসে তাহলে আমাদের গ্রামের বেশ সুনাম হবে। আমি আর দেরি করব না, কিছুক্ষণ পরেই বুড়িমার বাড়িতে গিয়ে বুড়িমার সাথে এ বিষয়ে আলাপ আলোচনা করে আসবো। ঝগড়া করে হোক আর তর্ক করে হোক, ওই গুপ্তধন আমরা চাই, মানে চাই। হ্যাঁ গো, ওই গুপ্তধন যদি আমরা সম্পূর্ণ পেয়ে যাই না, তাহলে মেয়েটার বিয়েও ধুমধাম করে দিতে পারবো। আমাদের বেঁচে থাকতে আর কোনো চিন্তা করতে হবে না। বুড়িমার মাথায় এখন এই চিন্তাই ঢোকাতে হবে, বুড়িকে লোভ দেখাতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে তুমি থাকো, হ্যাঁ, আমি গেলাম বুড়িমার কাছে। এবার তো দেখতে পেলে এটা একটা সিন্ধুক, কোনো অভিশপ্ত জিনিস নয়। আরে এবার তো মনে হচ্ছে ভেতরে কোনো গুপ্তধন লুকানো আছে। আর দেরি করো না, এটা খোলবার ব্যবস্থা করো। এটা খোলার ব্যবস্থা করবে মানে? এটা খুলবো আমরা, আমাদের গ্রামে নিয়ে এটা খোলা হবে। এটা আবার কেমন ধরনের কথা? পুকুর থেকে তোলা হয়েছে, পুকুর পাড়ি খোলা হোক, তোমাদের গ্রামে আবার যাবে কেন? হ্যাঁ, আমাদের গ্রামে যাবে না কেন? এই পুকুর আমাদের গ্রামের, সেই হিসেবে এই সিন্ধুকও আমাদের গ্রামের। আপনারা এই সিন্ধুক খুঁজে বের করেছেন, উপরে তুলেছেন,
সেই হিসেবে আপনাদেরকে কিছু গুপ্তধন দেওয়া হবে, সমস্যা নেই, কিন্তু সম্পূর্ণ অর্থই যাবে আমাদের গ্রামে। সারা জীবন দেখে এসেছি পুকুরটা আমাদের 3 গ্রামের, এখন তোমাদের গ্রামে হবে মানে তোমাদের গ্রামের হয়ে যাবে কিভাবে? কিভাবে আবার? এই পুকুরে সব থেকে বেশি ভাগ আমাদের, তোমাদের 2 গ্রামের যা ভাগ আছে তা হলো একটু একটু, সেই হিসেবে তোরা গুপ্তধন পাবি, চিন্তা করিস না। আমরা এটা কোনোভাবেই মানবো না। এই পুকুর যদি তোমরা দাবি করো তাহলে তো আমরাও আমাদের গ্রামের হয়ে দাবি করতে পারি, তাই না? একদমই তাই। তাহলে আমাদের গ্রাম কি ক্ষতি করলো? মতিলাল বাবুর গ্রামেই বা কি ক্ষতি করলো? হ্যাঁ, তোমরা থামো সবাই, এই পুকুর আবার ভাগ করা হবে। যে গ্রামে বেশি ভাগ পড়বে সেই গ্রামেই এই সিন্ধুক খোলা হবে। আপাতত এটা আমাদের বাড়িতে থাকবে, চিন্তা করো না। এই সিন্ধুক আমি খুলবো না, আমার বাড়িতে হেফাজতেই থাকবে। দেখ, ওই সিন্ধুক ভর্তি মনে হচ্ছে কোনো গুপ্তধন রয়েছে। আগের দিনের রাজা বাদশারা এভাবেই গুপ্তধন লুকিয়ে রাখতো। তাছাড়া ওই পুকুরের বয়সও তো কম না, তাই না? এরা যন্ত্রণা পাকিয়ে দিল বুড়িটা। বুড়িটার জন্য এই গুপ্তধনের বক্সটা খোলা হলো না, নাহলে এতদিনে আমাদের হাতে কিছু না কিছু আসতোই। কিন্তু মতিলাল বাবু যখন যে সিদ্ধান্ত নিয়েছে তাতে মনে হচ্ছে আরো বড় ঝামেলা হবে। আমাদের ভাই কিছু জোটে কিনা আমি তো সেই বিষয়ে সন্দিহান। আর যা জুটবে তা দিয়ে আমাদের কিছুই হবে না। আমি বলি কি, ওই সিন্দুকটা আমরা দুজনে চুরি করে আনি, আমরা আলাদা গ্রামের, তাতে কি হয়েছে?